হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে খেতে কি বোর হয়ে গেছেন? তাহলে আজকে আমার মতন করে বেসন আর আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিন। অসাধারণ টেস্টি, বানানোটা একেবারে সোজা আর যথেষ্ট হেলদিও বটে আর টেস্টিও বটে। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। বেসন আর আটা দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি এখানে 2খানা আম নিয়ে নিয়েছি আর 3খানা টমেটো। এই রেসিপিটার জন্য প্রথমে একটা চাটনি বানিয়ে নেব, আম আর টমেটোর চাটনি। এই চাটনিটা বানানো খুব সোজা আর আপনারা এটা 7 দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো আমকেই আমি সাইডটাকে কেটে নিচ্ছি। আমার তখন আঁটি হয়ে গেছে, তাই আঁটির পোর্শনটা, মাঝখানের পোর্শনটা আমার কোনো কাজে লাগবে না, এটা আমি ফেলে দেব। আমি সাইড থেকে কেটে নিচ্ছি, দেখুন কীভাবে কাটছি। দেখুন বেশ শক্ত হয়ে গেছে আঁটিটা, আঁটি পোষণটা ফেলে দিলাম আর আমটাকে আমি এইভাবে কেটে নিলাম। এবার টমেটো 3টে নিয়েছি, টমেটো 3টেকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই টমেটো 3টেকেও আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো খুবই সোজা, একবার দেখবেন না সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের রেসিপি বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু ভীষণই পছন্দ হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমগুলো, কেটে রাখা আমের টুকরোগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। বুঝতেই পারছেন আমি এগুলোকে সব ফ্রাই করে নেব। কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটো আর আমটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ফ্রাই প্যানটা একটু ঢাকনি দিয়ে রান্না করে নিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব, হাই ফ্লেমেই রেখেছি। মিনিট 3 বাদে দেখুন এবার আমি চামচ দিয়ে আমগুলোকে উল্টে পাল্টে করে দিচ্ছি। একটা নিচের পোর্শনটা বেশ কালার এসে গেছে, এগুলোকে সব একটু করে ওলট পালট করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 জন্যে। মিনিট 5 পর দেখুন, দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ সুন্দর। আমি টমেটোর খোসাগুলো একটা চিমটার সাহায্যে ফেলে দিচ্ছি। সমস্ত টমেটোর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। আমটাও বেশ নরম হয়ে গেছে, টমেটোটাও বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। দেখুন একটা পোড়া পোড়া স্মোকি ফ্লেভার এসছে, এই গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি ঠান্ডা করে এটাকে সাইডে সরিয়ে রাখছি। আমি একটা পাত্রের ভেতর 2 বাটি বেসন নিয়ে নিচ্ছি আর 2 বাটি আটাও নিয়ে নিলাম। আপনারা এখানে ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও দিতে পারেন। বেসন আর আটাটাকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন বন্ধুরা, আমি বেসন আর আটা দিয়ে একটা পরোটা বানাবো, দারুণ টেস্টি। একবার যদি খান না এই ধরনের পরোটাটা, তাহলে বারে বারে আপনাদের এই বেসনের পরোটাটা খেতে ইচ্ছে করবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, খানিকটা আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো মৌরি দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ হবে। 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। হাতে ডলে 1 টেবিল চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। বেসন দিয়ে দিয়েছি তো, তাই জোয়ানটা দিলে পরে গ্যাস অম্বলটা কম হবে। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই পছন্দের মতো দেবেন। 1 টেবিল চামচ মতো দিলাম চাট মশলা,
দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবারে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা বেসন আর আটার মধ্যে ভালো করে মিশে যায়। বন্ধুরা দেখুন আপনারা রেসিপিটা। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। একটু শক্ত শক্ত করে মাখতে হবে। বেসনে কিন্তু অল্প অল্প জল দিতে হবে। বেসন কিন্তু মাখতে গেলে খুব অল্পই জল লাগে, তাই খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে আর একটু শক্ত করে মাখতে হবে। দেখুন আমি 1 গ্লাস জল নিয়েছিলাম, তাতে আমার এতটা জল বেঁচে গেছে, মানে আমার 1/3 জল বেঁচে গেছে, 2/3 জল আমার লেগেছে এটা মাখতে। একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন আমি ঠেসে ঠেসে খুব ভালো করে এটা মেখে নিলাম। নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ওটাকে ভালো করে মাখিয়ে রাখছি। ভীষণই টেস্টি পরোটাটা তৈরি হবে বন্ধুরা। এটা বাচ্চাদের টিফিনে, লাঞ্চে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, রাতের ডিনারেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। বানানোটাও সোজা, খেতেও ভালো লাগবে। এটা আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। আমি যে চাটনিটা বানাচ্ছি সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তাহলে দিলে পরে খেতে ভালো লাগবে। 1/2 টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম। এই চাটনির মধ্যে একটু বিট লবণ দিলে চাটনির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা এই চাটনিটা কিন্তু আপনারা দিন 7 বাইরেও, ফ্রিজের বাইরে রেখেও খেতে পারবেন। দারুণ সুন্দর টেস্টি। যে কোনো পরোটার সাথে, রুটির সাথে এই চাটনিটা কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন, আর তরকারির প্রয়োজন হবে না। মিনিট 10 হয়ে গেছে। আমি আটা আর বেসনের ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার একটা বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছি। আমরা নর্মাল যে রুটি খাই তাতে কিন্তু বেশ বড় করেই বানাতে হবে, তাহলেই কিন্তু এই পরোটাটার টেস্টটা ভালো আসবে। একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি লেচিটাকে এবার চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। এবার বেলুন দিয়ে এটাকে আমি বেলে নেব। যত সম্ভব বড় করে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব পাতলা করে, যতটা সম্ভব বড় করে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন একটু একটু করে আটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। বেলাটা হয়ে গেছে। এবার আমি একটুখানি এর ভেতরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এরম করে এটাকে ভাজা যেত, তবে আমি আজকে লাচ্ছা পরোটা মতন করে বানাবো। এই জন্য একটু আটাও ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার দেখুন কীভাবে ভাজ করছি, যেমন করে পাখা ভাজ করে। এটাই সবচেয়ে সোজা প্রসেস লাচ্ছা বানানোর জন্যে, লাচ্ছা পরোটা বানানোর জন্যে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, একদম সোজা প্রসেস। এইভাবে বানাবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সাইড দিয়ে এবার মুড়িয়ে দিচ্ছি, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে লাচ্ছা পরোটাগুলো বানানো। এবার সামনের পোর্শনটাকে এবার পেছন দিকে ঢুকিয়ে একটু চাপ দিয়ে লেচিটাকে রেডি করে ফেললাম। আবারও অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু হালকা হাতে বেলতে হবে, খুব হালকা হাতে বেলতে হবে। এবার খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন আমার লাচ্ছা পরোটাটা কিন্তু রেডি হয়ে গেল। বেসন আর আটার লাচ্ছা পরোটা। আগে যদি কোনো দিন খেয়ে থাকেন তাহলেও কমেন্ট করবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। যেদিনকে বানাবেন সেদিনকে আমাকে কমেন্ট করবেন। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার লাচ্ছা পরোটাটা আমি দিয়ে দিলাম। এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখেছি ফ্লেমটাকে। লোহার তাওয়ায় ভাজবেন, তাহলে বেশ মচমচে হবে। শুকনো অবস্থায় বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট আবারও তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখলেন তো, কোনো ঝামেলাই নেই, আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকে একটা অপশান আসবে আপনার কাছে,
হাইক বলে। আপনাদের ভালো লাগলে হাইক অপশানটাতেও ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, হাইকে ক্লিক করবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন আমার লাচ্চা পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, চাটনিটাও রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনার রাতের ডিনারে রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখেই মনে হচ্ছে কতটা খাস্তা হয়েছে, দেখুন একেবারে মুচমুচে হয়েছে। দেখলেন তো বানানোটাও কত সোজা, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের। দেখুন একেবারে মুচমুচে হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, দেখেই তো বানাতে ইচ্ছে করছে বলুন। চাটনি দিয়ে দারুণ খেতে লাগবে। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।